বিরিয়ানি শুনতে অবাক লাগলেও অশোকনগরে এখন এই মিল্ক বিরিয়ানি বেশ জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। শহরের বিজয় ফার্মেসি মোড়ে অবস্থিত সুমন রেস্টুরেন্টে প্রতিদিনই তাই ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা খাদ্য রসিকরা, শুধুমাত্র এই অভিনব স্বাদের বিরিয়ানির টানেই। দোকান মালিক রিপন শীল ওরফে সুমনের দাবি, এভাবে দুধ ব্যবহার করে বিরিয়ানি তৈরির পদ্ধতি রাজ্য তো বটেই, গোটা দেশেই বিরল। এটা দেখো, যারা যারা অনেক ইউটিউবার বড় এসছে তারা নিজেরাই বলে গেছে, আমি না, পশ্চিমবঙ্গে কেন টোটাল ভারতবর্ষের মধ্যে এই রকম প্রসেসে বিরিয়ানি হয় না, যেটা একমাত্র এই অশোকনগর সুমন রেস্টুরেন্টে হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল এই বিশেষ পদ্ধতিতে তৈরি বিরিয়ানি, যার জেরে ক্রমশ বাড়ছে জনপ্রিয়তা। ইউটিউবারদেরও ভিড় লক্ষ্য করা যায় দোকানে। অনেকে সরাসরি এসে এই বিরিয়ানি তৈরির প্রক্রিয়া দেখছেন এবং তা দর্শকদের সামনে তুলে ধরছেন। জানা গিয়েছে, একসময় মানি মার্কেটিং ব্যবসায় ক্ষতির মুখে পড়ে দেনায় জর্জরিত হয়ে পড়েছিলেন সুমন। সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ দেখান তার মা গীতাশীল। তার উৎসাহেই শুরু হয় রেস্টুরেন্টে ব্যবসা। মায়ের দেওয়া মিল্ক বিরিয়ানির বিশেষ রেসিপি ঘুরিয়ে দেয় ভাগ্যের চাকা। সাধারণ বিরিয়ানির তুলনায় এটি একেবারেই ভিন্ন, যা দ্রুতই মন জয় করেছে ভোজন রসিকদের। মায়ের মৃত্যু হলেও তার শেখানো রেসিপি মেনেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন সুমন। বর্তমানে প্রতিদিন 6 থেকে 7 হাঁড়ি মিল্ক বিরিয়ানি বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। টোটাল ভারতবর্ষে, শুধু পশ্চিমবঙ্গে না, কোনো ভারতবর্ষে এই টাইপের বিরিয়ানি হয় না। পুরো মিল্ক দিয়ে যেটা করে না, করে অন্যরকমভাবে, কিন্তু পুরো মিল্ক দিয়ে বিরিয়ানিটা হয় না। পশ্চিমবঙ্গের মধ্যেই প্রথম সুমন, একমাত্র এখানেই হয়। হ্যাঁ, একমাত্র এখানেই হয়। বিকেল গড়াতেই দোকানে উপচে পড়া ভিড়। কেউ প্যাকেট করে বাড়ি নিয়ে যাচ্ছেন, আবার কেউ বন্ধু বান্ধবদের সঙ্গে বসে উপভোগ করছেন এই নতুন স্বাদ। সব মিলিয়ে অশোকনগরের এই ছোট্ট রেস্টুরেন্ট এখন খাদ্য রসিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মিল্ক বিরিয়ানির জন্য। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।